কি আপনার ফেসবুক আইডি আমার মতো লকড হয়েছে? তাহলে কোনো চিন্তা নেই। আমি জাস্ট কিছু প্রসেস ফলো করেছিলাম, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু সরাসরি আমার কাছে মেল প্রোভাইড করে আমার ফেসবুক আইডিটাকে তারা ঠিক করে দিয়েছে এবং সেই মেলটা কিন্তু আপনারা দেখতেও পাচ্ছেন। অনেকেরই হয়তোবা বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্টটা লকড হয়ে যাচ্ছে বিভিন্ন ইনফরমেশন চেঞ্জ করার কারণে বা বিভিন্ন কারণেই হতে পারে। এই লকড অ্যাকাউন্টকে আমি কিন্তু রিকভার করেছি, দেখতেই পারতেছেন। এবং আপনাদের যদি এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রথমে আপনার প্রোফাইলে লগ ইন করবেন, সেটা ফেসবুক অ্যাপসের মাধ্যমে হোক কিংবা ব্রাউজারের মাধ্যমে হোক। লগ ইন করার পরবর্তী সময়ে এখানে গেট স্টার্টেড অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে যখনই দিবেন তো সেক্ষেত্রে লোডিং অপশান কিছুটা সময় নিয়ে থাকবে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। তার পরবর্তীতে এখানে ৩টার মতো স্টেপ রয়েছে। তো প্রথমে আপনি যে নেক্সট নামক অপশানটা রয়েছে এই নেক্সট নামক অপশানটাতে ক্লিক করে দিবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে লোডিং কাজ করবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। কেননা আপনাদের অনেকেরই হয়তোবা কিংবা ভাই ব্রাদার্সের অ্যাকাউন্টে এরকম হতে পারে। তো তার পরবর্তীতে কনফার্ম ইওর আইডেন্টিটি যে অপশনটা রয়েছে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে আপনাদের সামনে নতুন আরো একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। যেহেতু এখন পর্যন্ত আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টে ইমেইল এড করে থাকেন কিংবা ফোন নাম্বার এড করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু এইরকম অপশন ওপেন হবে। আর ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অবশ্যই আপনার ইমেইল বা ফোন নাম্বার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে লোডিং। তো দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান মেইল অ্যাড্রেস অ্যান্ড আপলোড ইওর আইডি। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, সেটা স্মার্ট কার্ড হতে পারে বা নরমাল কার্ড হতে পারে, সেটার প্রয়োজন হবে। তো এখানে নেক্সট অপশানে প্রথমে আপনারা ক্লিক করে দিন। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই, এই যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে এটা কিন্তু ফেকভাবে বানানো যায়। তো সেই বিষয়ে আমরা অন্য একটা ভিডিও দিব কিভাবে আপনি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেরিফাইড জন্য ন্যাশনাল আইডি কার্ড বানাতে পারবেন। তো তার পরবর্তীতে এখানে আপনি আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে, মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু সেম টু সেম আমার মেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দিয়েছি। আপনাদের সুবিধার্থে কিন্তু দেখাচ্ছি, এখানে বেশ কিছু ইনফরমেশন হয়তোবা কাট করার প্রয়োজন হচ্ছে। তো আপনার মেল আইডি ২ টাই এক দিবেন, উপরে এবং নিচে। আপনার জিমেইল দেওয়া যখন হয়ে যাবে তার পরবর্তীতে কনফার্ম অপশানে ক্লিক করে দিন। তো কনফার্ম অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট যেকোনো একটার প্রয়োজন হবে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড নাও থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বানায় নিতে পারবেন গুগল থেকে। তার পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে কিন্তু আপনার ছবি প্রোভাইড করতে হবে। তো ছবিটা কিন্তু চলে এসেছে ন্যাশনাল আইডি কার্ডে, দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে আমরা একটা ছবিটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরবর্তী সময় এরকম ইন্টারফেস ওপেন হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আপনার কাজ শেষ হবে, বিষয়টি এমন না। তো এর বিপরীতে আপনি যে মেল অ্যাড্রেসটা দিলেন সেই মেল অ্যাড্রেসে একটা মেইলও চলে আসবে এবং আমি আমার আইডিটাকে কিভাবে আনলক করতেছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওতে। কেননা ফেসবুক আমার কাছে কিন্তু এটার একটা ফিরতি ইমেইল দিয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে বলেই দিয়েছে, উই হ্যাভ রিসিভ ইউর ইনফরমেশন, থ্যাংক ইউ ফর আপলোডিং এ ফটো অফ ইউর আইডি, উই ইউজুয়ালি রিভিউ আইডি উইথ 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটি আপনাদেরকে না বললেই নয়। আপনি যখন ছবিটা তুলবেন ফেসবুক আইডির, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি রিয়াল থাকে সেটা ক্লিয়ারলি তুলতে হবে। ক্লিয়ারলি যদি না তুলে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেটাকে ভেরিফাই করতে পারবে না। কেননা আমি প্রথমে ছবি তুলেছিলাম, ক্লিয়ারলি হচ্ছিল না। এইজন্য কিন্তু ফেসবুক আমাকে একটা প্রথমে মেইল দিয়ে সতর্ক করছিল। তার পরবর্তীতে আবারও কিন্তু আমি সাবমিট করেছি আমার আইডি কার্ডটা এবং লাস্টের যেটা রয়েছে, লাস্ট 24 আওয়ার পরে ফেসবুক কিন্তু এখানে আমাকে সরাসরি লগ ইন করার জন্য একটা অপশান দিয়েছে। এখানে আমি ক্লিক করেছিলাম। ক্লিক করার পরবর্তী সময় ফেসবুক আমাকে পার্সোনালি একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছিল। এই যে পার্সোনালি পাসওয়ার্ড রয়েছে, পার্সোনালি পাসওয়ার্ড প্রথমে আপনি কপি করে নেবেন এবং এই মেলটা কিন্তু 24 আওয়ার থেকে 48 আওয়ার পরবর্তীতে পেয়ে থাকবেন। তার পরবর্তীতে এই অপশানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে, ফেসবুক আইডিতে কিন্তু লগইন হয়ে যাবে এবং আপনার যেই একটা পাসওয়ার্ড দিল, সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেওয়ার পরবর্তী সময়ে আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে এবং সেক্ষেত্রে পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেই পাসওয়ার্ডটা অন্য কেউ গেস করতে পারবে না। তো এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি লকড হয়ে থাকে সেটাকে আনলক করার সুযোগ সুবিধা দিয়ে থাকবে ফেসবুক আপনাকে। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।